আচ্ছা এই চ্যাপ্টার যেটা আছে চ্যাপ্টার অনেক বড় অনেক লেন্দি এবং তুলনামূলক একটু কঠিন সেকেন্ডে বসো অনেকগুলো পার্ট আছে এই চ্যাপ্টারে তোমাদের আগে যারা ছিল ওদের হচ্ছে একটা পার্ট ছিল না সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ওটা পরে ছিল আর কি ওটা বাদ দিয়ে বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমরা করব স্যার ফ্যান কি ছাড়া যাবে? কেমন আছে Yes, sir. নরমাল একটা লাগে না লাগে ওকে হ্যাঁ এটা একটু সহ্য করতে হবে মানে একটু হাতে আসছে তো ঠিক হয়ে যাবে একটু আমরা কোয়াড্রেটিক যে টার্মগুলো ছিল সেগুলো মিলে করা শিখছি বাট কিউবিক আর এরপরে যদি পাওয়ার যদি 4 থাকে সেগুলো কিভাবে করবো ওটা আমরা শিখবো ঠিক আছে তার মধ্যে একটা বই আমাকে দাও অনেকগুলো পার্ট আছে তার মধ্যে এই যে একটা পার্ট হচ্ছে রিজলভ ইনটু ফ্যাক্টরস পেজ নাম্বার 52 তে আছে যেমন প্রথম যে ম্যাপটা আছে এখানে দেওয়া আছে যে x3 প্লাস হচ্ছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস 6 ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে আগে আমরা কোয়াড্রেটিক গুলো করছি কোয়াড্রেটিক গুলো মেল ডাউন করে দিয়েছি এখন পাওয়ার কি আছে কিউব আছে কিউবিক এক্সপ্রেশন এখন এই কিউবিক গুলোকে আমাদের কি কিভাবে করতে হবে সেটা আমরা শিখব ফার্স্টে এটাকে একটা ফাংশন ধরে নিব কি ধরে নিব ফাংশন কি জিনিস পরে আমরা শিখব ফাংশন ধরার নিয়ম হচ্ছে যে কোনো একটা সিম্বল নিব নিয়ে এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব তাহলে ফাংশন হয়ে গেছে তো নরমালি ফাংশনের জন্য ই এফ টা ইউজ করা হয় বেশি বাট টি এফ জি কিউ এইচ যে কোনো কিছু থাকতে পারে মানে স্মল লেটারও থাকতে পারে এগুলা কমনলি ইউজ করা হয় আর কি এবার বাট যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে আর দেওয়া থাকে আর দিয়ে দিল এক্স তাও কি ফাংশন বুঝলো কি হবে একটা সিম্বল থাকবে একটা লেটার থাকবে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি মানে ওয়ান অর হচ্ছে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল থাকবে একটা বেশিও থাকতে পারে তো এখন আমাদের যে এখানে ডিসকাশন সেখানে একটা ভেরিয়েবল ইভেন এমন কোনো সিম্বল থাকতে পারে যেটা এবিসিডি এর মধ্যে নাই যেমন এই যে গ্রিক বা গ্রিক লেটার 5 থাকতে পারে 5 দিয়ে x তো আমরা যেটা সিম্বল যে কোনো সিম্বল আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কি আছে ভেরিয়েবল আছে একটা একাধিক এটা ফাংশন এটা কি ফাংশন এখন আমাদের এখানে যে ফাংশন ধরতে হবে ভেরিয়েবল ধরতে হবে কয়টা একটা কারণ এখানে এই যে এক্সপ্রেশন আছে কিসের এক্সপ্রেশন x এর এক্সপ্রেশন তাহলে x দেবো a থাকলে কি দেবো p of a বুঝছিস y থাকলে কি দেবো p of y ধরে আমরা এটা লিখব এরপরে আমরা এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে সলভ করব পারে সলভ করতে কিউবিক ইকুয়েশন ক্যালকুলেটর হাতে নিন সবাই মোডে ক্লিক করেন তারপরে এই ইকুয়েশনে যান ঠিক আছে দেখেন আগে ছিল x স্কয়ার প্লাস bx প্লাস c এখন দেখেন ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস এরকম ফরম্যাটে আছে তারপরে করি নাম্বার যেটা ফোন নাম্বার হ্যাঁ ঠিক আছে ভেরি গুড ফোন নাম্বার করার পরে কি বলছে a দেখেন এখানে আমরা হচ্ছে আমাদের যে কমন জেনারেল টার্ম যেটা আছে bx কিউব তারপর ax কিউব bx স্কয়ার প্লাস হচ্ছে cx প্লাস হচ্ছে d a হচ্ছে x কিউবের কোএফিশিয়েন্ট কত 1 1 দেন ইকুয়াল তারপর b যাবে b কত 2 2 বসান হ্যাঁ c হচ্ছে -5
তারপর d হচ্ছে মাইনাস -6। এখন দেখেন x এর ভ্যালুগুলো কি আসে, কি বলতেছে? মাইনাস 3 2 তিনটা দেখাবে -3 -1 -3 মাইনাস না মাইনাস 3 2 আর 1 তারপর হচ্ছে +1 প্লাস -1 আচ্ছা হ্যাঁ -1 আমারটা তো প্রথমে 2 দেখায় তারপর মাইনাস 1 তারপর মাইনাস একই কথা। তিনটে তো ঘুরে ফিরে তিনটে তো আসছে নাকি? আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই। এখন এই তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যালু বসাবো। চয়েস একটা বসালে হবে, যে কোনো একটা বসালে হবে। কোনটা বসাইতে চান? বলো, তুমি বলো। 2 তুমি বলো। তাহলে তোমার বোর্ড নেওয়ার দরকার নেই। তাহলে p of 2 কত হবে? 2 কিউব 2 into 2 স্কয়ার 5 into 2 minus 6 2 কে কিউব করলে কত? বল 8 2 কে স্কয়ার করলে কত? 2 into 4 minus 10 minus 6 8 plus 8 minus 10 minus 6 কত আসে বলেন? 0 আসে। এবং আমরা যদি -3 ও বসাই -1 বসাই তাও কি আসবে? 0 আসবে। কারণ এটাকে তো সলভ করে কি পাওয়া গেছে, এটা রুট পাওয়া গেছে। তো রুটগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, স্বাভাবিক। আচ্ছা, বাকিগুলো আমরা একটা দেখি সমস্যা নেই। এরপর হচ্ছে দেখেন লেখাপড়া লেখেন একটা যদি ভালো করে বুঝেন, একটা কিউবিক বা পাওয়ার 4 মোর দেন পাওয়ার 4, হ্যাঁ এরকম যেগুলো আছে সবগুলোর প্রসেস একটা ভালো করে বুঝলে আপনি সবই পারবেন। এবং সবচেয়ে খুশির কথা হচ্ছে এই চ্যাপ্টার পড়া মানে আপনার জেনারেল ম্যাথের 3.4 হয়ে গেছে। 3.4 চ্যাপ্টার একদম এই বেসিক 3.4 শেষ। স্যার জি। আমাদের কি পরীক্ষা মানে এমনি মানে ম্যাথে এই যে তিনটা যে ভ্যালু এসেছে না -3 এগুলো তিনটাই দেখাতে হবে না তিনটা দেখাবেন না, আপনার যেটা মন চাই সেটা দেখাবেন। আবার অনেক সময় সলভ করার পর দেখবেন যে একটা আসছে হলো যে আপনার উইদাউট রুট, হ্যাঁ রুটস এর একটা আসছে, বাকি দুটো দেখাচ্ছে ফ্র্যাকশন রুট দিয়ে দেখাচ্ছে অথবা আই দিয়ে দেখাচ্ছে। তখন যেটা হচ্ছে রিয়েল ভ্যালু বা যেটা হচ্ছে যেটার মধ্যে রুট নাই ওটা দিয়ে কাজ করতে হবে, বুঝতেছেন? এখানে তিনটে রুটই হচ্ছে হলো কি এখানে ওরা ইন্টিজার দিয়ে রাখছে, মানে কোনো ঝামেলা ছাড়া দিয়েছে, তাহলে এখানে একটা যে কোনোটা দিলে হবে। আচ্ছা, এটা লেখার পরে সো দিয়ে লিখবো আমরা। সো এই যে এখান থেকে এটা মাইনাস করব, x minus 2 is a factor of p of x। দেখেন আপনাদের কিন্তু আমি বেসিকগুলো শেখাচ্ছি না এখন, পুরোপুরি প্রসেসটা বলতেছি যে কিভাবে করতে হয়, আপনারা ধীরে ধীরে বেসিকটা শিখে যাবেন। তাহলে আমরা পাচ্ছি যে x minus 2 মানে এখান থেকে যেটা থাকবে যেটা বসাবো সেটা মাইনাস করব। যেমন যদি এখানে -1 বসাইতাম তাহলে x minus 1 কিন্তু x plus 1 হবে। যদি এখানে -3 বসাইতাম তাও 0 আসতো, সেক্ষেত্রে x -3 x plus 3 হতে থাকতো, বুঝতেছি? আচ্ছা, এটা হচ্ছে প্রসেস বললাম। এরপরে আমরা এখন নাও দিয়ে লিখব x কিউব প্লাস হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 ফ্যাক্টর কে x মাইনাস দেখো ভালো করে একটা লাইন গ্যাপ দেবে, এই লাইন থেকে এই লাইনে আসবে। এখানে আছে কত? এখানে আছে x কিউব, x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে x কিউব। আনতে হবে কি x আনতে হবে, কি আনতে হবে x। x কিউব থেকে কত কমন নিলে x হবে x স্কয়ার। এই জায়গায় এই লাইনটা হচ্ছে ফাঁকা থাকবে x স্কয়ার, আর আমাদের যে ফ্যাক্টর যেটা আছে লিখে ফেলবো। লেখার পর এখন মান বের করব, প্রথমটা কত হবে x কিউব, এবং প্রথমটা অটোমেটিক্যালি মিলে যাবে, সেকেন্ডটা মিলতে পারে নাও মিলতে পারে। 2x কত হয় -2x স্কয়ার, উপর সাথে মিলছে yes না না, মিলে নাই তো, উপরে তো +2x স্কয়ার আছে। সো এবার প্লাস মাইনাস করব, কত প্লাস মাইনাস করলে আগেরটা হবে +4x কত সবাই বলেন +4, কারণ -2 আবার দরকার +2, তাহলে হচ্ছে কি আরো প্লাস কি করতে হবে 4 অ্যাড করতে হবে 4x স্কয়ার। এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিব, দরকার হচ্ছে x, 4x স্কয়ার থেকে কত কমন নিলে x হবে
এই নাম দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে 4x না 4x 4x আমাদের কি দরকার x দরকার, তাহলে বাকি 4x কমন দিতে হবে, কমন নিয়ে কি লিখে ফেলবো x মাইনাস ওটা লিখে ফেলবো, তার ফ্যাক্টর হচ্ছে x মাইনাস। সো প্রথমটা হচ্ছে 4x স্কয়ার মিলে যাবে, যেটা বলছে প্রথমটা মিলবে, পরটা কত, পরটা হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 8x, উপরে আছে মাইনাস 5x, এখানে আছে মাইনাস 8x, তাহলে কি করলে মিলবে, প্লাস 3x, ভেরি গুড। এই কি কথা বলতেছ না কেন, শুদ্ধ দেন, x minus 2 এটা কিভাবে নিলে এই যে এখান থেকে এটা মাইনাস করে তাহলে তোমরা বলে দাও, সাথে সাথে বলতে হবে, ঠিক আছে গরম করো। তাহলে আবার বলতেছি একবার বলতে যেটা বুঝে নিই, এরকম যাতে না হয়, যেখানে যখন যেখানে আছে ওখানে সাথে সাথে কোশ্চেন করবে যে এটা কি বলে, পুরোটা বলে যাবে, পুরোটা একবার বলে, তাহলে তোমার জন্য ডিফিকাল্ট হবে, আমার জন্য ডিফিকাল্ট হবে, ঠিক আছে। আচ্ছা এই পাশ থেকে দেখতে কষ্ট হয়, তারপরে এদিকে চলে আসতে হবে কষ্ট হবে। তাহলে এখানে আবার বলতেছি, প্রথমে হচ্ছে হলো আবার রিক্যাপ করি, এই লাইন থেকে কিন্তু এটা আসে না, কোথা থেকে আসছে, এই লাইন থেকে এই লাইন আসছে, আসে x কিউব লাগবে কি x, তাহলে কত কমন নিতে হবে x স্কয়ার, কমন x মাইনাস ওটা লিখে ফেলবো, কারণ আমরা জানি হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 2, পরে মাল্টিপ্লাই করলে x কিউব মাইনাস 2x স্কয়ার, তারপর যেহেতু এই লাইন এটা ইকুয়াল, তাহলে হিসাব মিলাবো, আছে মাইনাস 2, আছে মাইনাস 2 এখানে, আর উপরে আছে কত প্লাস 2, তাহলে কি লাগবে প্লাস 4 দিতে হবে। এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিবে, 4x স্কয়ার, এখান থেকে আমাদের দরকার হচ্ছে কি, দরকার হচ্ছে x, কত কমন নিতে হবে 4x, কমন লিখে থাকবে x মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা তারপরে মাল্টিপ্লাই করলে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 8x, এখন কত প্লাস মাইনাস করলে মাইনাস 5 হবে, প্লাস 3। এবার দেখেন প্লাস যেটা প্লাস মাইনাস করে আসবে এখান থেকেই কমন নিবে, এবার কত কমন নিবে এখান থেকে 3, তাহলে আমাদের x দরকার, 3 কমন নিয়ে কি লিখে ফেলবো x মাইনাস 2, তাহলে 3x মাইনাস 6, লাস্টে অটোমেটিক্যালি নিয়ে যাবে, বুঝছি। এবার সবার থেকে এখান থেকে কমন যায় কত, x minus কমন নেওয়ার পরে কি থাকে x স্কয়ার 4x x প্লাস হচ্ছে 3, এবার তো কোয়াড্রেটিক পার্ট, তাই না, কোয়াড্রেটিক হলে কি হয় মিডল টার্ম করতে হবে, করা যায়, আমি এখানে আইদার মিডল টার্ম হবে না, আমি কিছু করব না, এখন মিডল টার্ম হবে কি হবে না এখানে নতুন করে আবার মানে ইয়ে করতে হবে না, চেক করতে হবে, আমাদেরকে আগে থেকে ইন্ডিকেশন দেয়া থাকবে, এই যে 2 নিছি না, তাহলে -1 -3 আছে, তার মানে মিডল টার্ম হবে, এবং বাকি দুটো হবে কি 1 আর 3, যদি এরকম হতো যে 2 হতো আর বাকিগুলো হচ্ছে √3 + 5/2 √3 - 5/2, তাহলে বুঝতে হবে যে আর মিডল টার্ম কি হবে না, তাহলে ওখানে শেষ, আমাদের ক্যালকুলেটর টিপে করা নষ্ট করার দরকার নেই, বুঝছিস। তাহলে কত হবে বলেন, 2টা পাইছি, বাকি একটা কত হবে 1 আর 3, সো এখানে হবে x প্লাস হচ্ছে কি 3x প্লাস হচ্ছে 3, x কমন গেলে x প্লাস 1, পর দুটো থেকে 3 কমন গেলে কি x প্লাস 1, x প্লাস 1 কমন গেলে x প্লাস 3, দেখেন তিনটেই ঘুরে ফিরে আসছে। আচ্ছা এবার দেখেন আরে কি করবি, এই বুদ্ধি করতে পারে না, এটা আসবে না, দাঁড়া
আচ্ছা একইভাবে আমরা আরেকটা নিয়ম করি, তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হবে। আমাদের এখানে আমরা সলভ করে হচ্ছে কি কি পাইছি, -3 2 আর -1। তো আপনারা পজিটিভ বাইট নিয়েছিলেন, লাস্টে নিচে বাট মাইনাস গুলো নিলেও কি হবে। তো -3 আছে, -1 আছে, আমি -3 দিয়ে করে দেখাচ্ছি। আপনারা বাসায় -1 দিয়ে দেখতে পারেন। 2 * -3 স্কয়ার 5 * -3 মাইনাস হচ্ছে 6। -3 কি বিয়োগ করলে কত হবে বলেন? -27। তারপর হচ্ছে -3 কি স্কয়ার করলে কি হবে? +9 +9 স্কয়ার করলে পাওয়ারটা ইভেন নাম্বার হলে +9 +9 আর 2 * 8 ডাইরেক্ট 8 লিখতে পারেন। প্লাস হচ্ছে 15 মাইনাস হচ্ছে 6। দেখেন কত আসে, প্লাস গুলো যেটা প্লাস করে কত আসে, 18 আর হচ্ছে 15 33 আসে। তারপর 27 আর 6 প্লাস করলে কত আসে, 0 আসে। জিরো আর মাইনাস ওয়ানের জন্য 0 আসে। সো এই যে কি করতে হবে, এখান থেকে এটা মাইনাস করতে হবে, x -3 বা হচ্ছে কি করতে হবে, or x + 3 is a factor of x। তারপরে আমরা ডাবল দিয়ে লিখব আচ্ছা এবার সবাই বলবেন না, ঠিক আছে? তাই আমরা কি করব, একটা লাইন কি করব, স্কিপ করব, ওই লাইনটা ফিল আপ করব। কি লাগবে আমাদের, x + 3 লাগবে। প্রথমে কি আছে, x। তো x কিউব থেকে x পাওয়ার জন্য কি করতে হবে, x স্কয়ার কমন নেব। কমন নিয়ে আমরা কি x + 3 টা লিখে দেব। পরে গিয়ে পরের লাইনটা কি হবে, তাহলে মাল্টিপ্লাই করলে পরের লাইনটা 3x স্কয়ার। এখন উপরের সাথে ব্যালেন্স করব, -x স্কয়ার। এই যে প্লাস মাইনাস যেটা আসবে এখান থেকে আমরা কমন নিব। তো এখান থেকে কত কমন নিলে x আসবে, x স্কয়ার থেকে x কমন নিব। কমন নিয়ে কি করব, আবার x + 3 টা লিখে দেব। সো -x স্কয়ার মাইনাস হচ্ছে কি 3x। উপরে আছে কত, তাহলে বাকি আছে কত, মাইনাস মাইনাস এটা মাইনাস না, মাইনাস। সো এখান থেকে কত কমন নিলে x হবে, -2 থেকে কত কমন নিলে x হবে, -2 না, তারপরে x + 3। সো -2x তারপরে কি -6। এটা বললাম যে অটোমেটিক্যালি মিলে যাবে। তো দেখেন আপনি যদি এই লাইন থেকে এই লাইন দেখেন, পরে বুঝতে কিছু বুঝবেন না যে 3 থেকে 1 কেন হইছে, 1 + 1 হয় নাই কেন, বা 4 থেকে 2 - 1 নাই কেন। আসলে তো এই লাইনটা উপর থেকে আসছে, এই লাইনটা কোথা থেকে আসছে, নিচ থেকে আসছে। সো এরপর হচ্ছে আমরা x + 3 কমন নিব। কমন নিলে কত হবে, x স্কয়ার -x -2। নিচের টার্ম হবে কি হবে না, অবশ্যই হবে, যেহেতু আমরা আগে থেকে সলভ করে পেয়ে গেছি। তারপরে এখন নিচে 3 টা নিচে 3 বাকি আছে কত, 2 আর 1। সো যেহেতু মাইনাস, এখানে হবে কি মাইনাস হবে 2x আর প্লাস হচ্ছে 3। প্রথম দুটো থেকে x কমন নিলে x - 2, পরের দুটো থেকে 1 কমন হয় x - 2। সো x + 3 ইনটু হচ্ছে কি x - 2 কমন নিলে কত হবে, x + 1। ঘুরে ফিরে তিনটে আসছে না, ঠিক আছে।
এটা ছিল অ্যাক্টিভিটির 1 নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 52। এবার তোমরা অ্যাক্টিভিটি 2 নাম্বার যেটা সেটা করো। x³ প্লাস 4x স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 6। দেখো যে এখানে এখানে কি কাজ করা আছে বলো? দুইটা বাচ্চা করা দরকার আছে, একটা করলে বললাম কেন আমরা শেখার জন্য করলাম। তো এখানে তোমরা সলভ করো, এটাকে রিজলভ ইনটু ফ্যাক্টরস। এই যে এটা একটু ফাস্ট হওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা কিন্তু অনেক বড়। দেখবে যে এত বড় প্রেসিডেন্ট দিতে অনেক সময় লাগে, এই জন্য একটু স্পিড দিতে হবে, অ্যাক্সিলারেট।
5x কমন নিতে হবে কত x মাইনাস 1 দরকার তোমার 5x দিয়ে দিতে হবে x প্লাস 2 দিয়ে করতেছ হ্যাঁ করো স্যার এখানে মিল না টু মাইনাস 2 বলে 0 আসে এই এখানে পুরো হয়ে যাবে এটা 4x হবে 4x স্কয়ার 4x কমন নিচে দেবে তোমার দেখে কি সমস্যা হ্যাঁ 5x কমন নিতে হবে 5x কমন নিয়ে তাহলে কি x মাইনাস এটা ভাগে দেখো তাহলে প্রথম হচ্ছে 5x স্কয়ার তাহলে মাইনাস কি হবে 5x আর মাইনাস কি হবে 5x বুঝলে শুধুমাত্র উপরে প্লাস আছে তাহলে কি করতে হবে এটা তো হচ্ছে এখন এবার কত প্লাস মাইনাস করে তোমার পুরোটা তোমার কি অবস্থা তুমি আছে x কিউব থেকে কত কমন নিলে x মাইনাস x হয় x কিউব থেকে x কমন নিলে x হয় না ক্লাস না বুঝে নিচ্ছি এবার সবাই আমার সাথে সাথে আবার বলো যেমন আনিকা দুধা করতেছো কি x প্লাস 1 দিয়ে দেবে তো এখানে যে এক্সপ্রেশনটা আছে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস নিয়ম কিন্তু সেম নিয়ম কিন্তু এমন না যে এক সেম প্রসেস এক লাইন স্কিপ করব সো প্রথম হচ্ছে x প্লাস 1 দিয়ে রাখছি এখন এইটুকু যদি আমরা না বুঝি যে আমার দরকার হচ্ছে x আর এখানে আছে x কিউব কত কমন নিতে হবে x স্কয়ার স্কয়ার কমন না ভাগ করা ডিভাইড করা কি করে ডিভাইড করা তাহলে x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে কি হবে x কিউব x স্কয়ার হবে না বুঝছেন তাহলে ফার্স্টে কমন নিতে হবে কি কমন নিয়ে আমরা পেপারে লিখে দেব লেখার পরে কি করব এই লেখার পর আগে দেখো আগে মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করলে কি x স্কয়ার এবার উপরে মিল ব্যালেন্স করব প্রথমটা যেটা বলছিলাম প্রথমটা অটোমেটিক্যালি মিলে যাবে এবার সেকেন্ড এখানে আছে x স্কয়ার পরে 4x স্কয়ার কি করতে হবে প্লাস 3x স্কয়ার তো এই যে প্লাস মাইনাস করে যেটা আসলো এখান থেকে আবার কমন নিব কি দরকার দরকার হচ্ছে x 3x স্কয়ার থেকে কত কমন নিলে x হবে 3x এই বাকিটা কত মনে রাখো কি হবে না বুঝলে বলো তোমরা বুঝে নেই যে কারণ কমন নিয়ে আমরা ডিভাইড করা এখন দেখো তোমার হচ্ছে x দরকার x দিয়ে ডিভাইড করা কত হয় 3x সো 3x কমন নিয়ে কি লিখবো x প্লাস 1 প্রথমটা মিলে যাবে পরেরটা কত 3x এখন উপরে আছে কত এখানে x plus 1 আল্লাহ x প্লাস কেন তুমি তো আগে বন্ধুরা বের করছো x প্লাস 1 চেক না করো না x থেকে ফ্যাক্টরটা মাইনাস করব না হ্যাঁ করো নাই তোমার কত কত আসছে आंसर গুলো বলো আমার 1 1 minus 3 minus 2 হ্যাঁ দাদা বলেছো তোমারটা নাম তো 1 দিয়ে তোমার তাহলে মাইনাস করতে হবে না x মাইনাস 1 তুমি বাবা ফ্যাক্টর করছো x প্লাস 1 এই জন্য তো মিলেছে আচ্ছা ওগুলো ওই চলো যায় এখানে কি হবে মাইনাস 1 হবে শুধু আসলে ওকে করে গেছে সো কি করতে হবে x স্কয়ার কমন নিতে হবে কমন নিয়ে কি লিখবো x minus 1 প্রথমটা কত হবে প্রথমটা মিলে যাবে পরেরটা হচ্ছে মাইনাস x স্কয়ার কি করতে হবে প্লাস লিখতে হবে হ্যাঁ প্লাস হচ্ছে 5x স্কয়ার এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে এমন ভাবে কমন নিতে হবে যাতে করে আবার x আসে কারণ আমাদের x মাইনাস কত তাহলে কত কমন নিতে হবে 5x কমন নিয়ে কি লিখবো x minus 1 প্রথমটা মিলে যাবে পরেরটা কত মাইনাস 5 আছে কত তাহলে কত প্লাস মাইনাস করলে প্লাস হবে প্লাস 4 ভালো করে দেখো মাইনাস 5x প্লাস 4x কত হয় মাইনাস x হয় প্লাস x হয় বরাবর তো বড় নিতে হবে দেখো নেওয়ার নিয়ম কি এখানে নেওয়ার নিয়ম হচ্ছে যে এখানে 5 আছে এখানে 1 আছে খেয়াল করো 5 আর কি 1 তো যোগ বিয়োগ করব
যোগ করলে হয় কত, প্লাস করলে হয় কত, 6 মাইনাস করলে কত হয় 4, একটা হবে। এখন দুটোর কোনটা হবে, এটা কমন সেন্স, যেহেতু প্লাস তাহলে একটু বেশি নিতে হবে, প্লাস 6x বুঝছি। যোগ দিয়ে যদি এখন না পারেন তাহলে তো আমার দোষ না, দোষ করে তাহলে কত হবে, 6 কমন নিতে হবে, কমন নিয়ে x 1, সো 6x 3 বুঝছে। এইবারে সকাল থেকে x 1 কমন নিলে কি হবে, x² প্লাস হচ্ছে কি 5x প্লাস 6, মিডল টার্ম হবে এটা অবশ্যই হবে, কারণ ক্যালকুলেটরে কত আসছে 1 2 আর কি, হ্যাঁ। তাহলে এখানে মিডল টার্ম কত হবে, একটা হচ্ছে প্লাস 3x, একটা হচ্ছে কি প্লাস 2x। এই মাঝখানে দুইটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। x কমন গেলে x প্লাস 3, আর পর দুটো থেকে 2 কমন গেলে কি x প্লাস 3। এবার একটা দেওয়ার সাথে তুমি যে ভ্যালু করছিলে তোমারটা করে, তোমার ফাইন্ড করছিল কত, x প্লাস 2 দিয়ে করতে তো। আচ্ছা দেখো মামা প্রথমে কমন নিয়ে যাবে কত, কমন নিয়ে গেলে কোন টু, উপরে কত হবে, আচ্ছা বাকি আছে কত, তাহলে কি কত লিখতে হবে, 2x স্কয়ার। এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে কমন নিব, কত কমন গেলে x হবে 2x, ভেরি গুড। এই যে পারতেছো x প্লাস 2x স্কয়ার পরটা কত 4x, এখন উপরে আছে প্লাস x, তাহলে কি প্লাস মাইনাস করতে হবে মাইনাস 3x, তো এখন তো পারতো যে মাইনাস 3x কমন নিতে হবে কত 3, কমন নিয়ে x প্লাস 2 তো মাইনাস 3x মাইনাস 6 মিলে গেছে। তো x প্লাস 2 কমন যায়, কমন গেলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। মিনিমাম তো হবেই, কত কত হবে, যেহেতু ছিল কত সলিউশনে ছিল হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 3, এর মধ্যে আমরা কি পাইছি 2 টা পাইছি, আর বাকি কি 3 আর 1 হবে। তো এর মধ্যে হচ্ছে সাইনগুলো উল্টো হবে, যেটা আমরা শিখছি মাইনাস 1। আর এখানে কমন যায় কত, এই দুটো থেকে মাইনাস 1 কমন, সো x প্লাস 2 কমন নেওয়ার পর থাকবে x প্লাস 3 আর হচ্ছে কি x প্লাস 1, এইটা দুই পেছে নিয়ে আসছি। মন খারাপ করা যাবে না এবং হচ্ছে সাহস করা যাবে না, মানে স্পিড রাখতে হবে, একসময় ঠিক হয়ে যাবে সব। শেষ দিদি